ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু। ৩ দিনের রিমান্ডে মাদ্রাসার শিক্ষক। মোহাম্মদ হারুনুর রশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেত্রকোনায় ধর্ষণে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেফতার মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ মাহমুদিন। ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আলোচিত ধর্ষণ মামলার যে আসামি তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়েছে। সেই রাষ্ট্রপক্ষ থেকে যিনি মামলা তদন্ত করছেন, তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের আমি পিপি, সিনিয়র অ্যাডিশনাল পিপি এবং আমাদের সকল এপিপিরা সহ রাষ্ট্রপক্ষের পুলিশ কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন সবাই রিমান্ড শুনানিতে। সে আমাদের শুনানি অন্তে আদালত ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ন্যায় বিচারের স্বার্থে। প্রাথমিকভাবে কি সে ঘটনা সম্পৃক্ত আছে এই কথা সে ধরা পড়ার পরেই স্বীকার করেছে র্যাবের কাছে এবং পুলিশের কাছে। আমরাও আশা করতেছি যে এই 3 দিনের পুলিশ রিমান্ডের পরে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। ধন্যবাদ। বৃহস্পতিবার 7 মে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত। এর আগে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগরের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মদন থানা পুলিশ। এই ঘটনায় লুৎফুজ্জামান বাবর চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জি স্যার, জি স্যার। জি স্যার, আপনার কথা বলেন, এগুলো বের করে রেকর্ড করে ভয়েস থেকে আমরা ভয়েস সার্চ করতে পারি। জি স্যার, জি স্যার। নভেম্বর কোন কারণে যখন যাবেন মাহমুদ আছে আমার লোক সেটিও তাকে আপনি ফোন করবেন যে আমি যাচ্ছেন কি করতে না করছেন। জি স্যার, জি স্যার। অভিযোগ অনুযায়ী গত বছরের নভেম্বর মাদ্রাসা ছুটির পর শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখে শিশুটির মা পরে জানা যায় শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা।